নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট কিছু শেয়ারের ব্যাপারে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে তোমাদেরই অনেক হেল্প হবে, কারণ আগামী দিনে ইনভেস্টমেন্টের জন্য অনেক ভালো হবে এবং এরকম গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে শেয়ারগুলোর ব্যাপারে সেগুলো তোমাদের জানা থাকলে ইন ফিউচার তোমাদেরই সুবিধা হবে। তো একদম দেরি না করে ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তুমি শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেশন এবং স্টকের ব্যাপারে অ্যানালিসিস যে ভিডিওগুলো আমি বানাই সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোরা প্রথমে আজকে যে ইম্পর্টেন্ট শেয়ারটা নিয়ে আলোচনা করবো সেই শেয়ারটা হচ্ছে টাটা মোটরসকে নিয়ে। বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম এই ব্যাপারে ছোট করে। তো আজকে আবার ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে আমার এরকম অনেক বন্ধু আছে যারা আমাকে পার্সোনালি ফোন করেছিল এবং যারা আমাকে এসএমএস করেছিল যে হঠাৎ করে তাদের টাটা মোটরস ডিভিআর যে শেয়ারটা সেটা গায়েব হয়ে গেছে এবং যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটাও কিন্তু তাদের ডিম্যাট অ্যাকাউন্টে শো করছে না। মানে 30 তারিখে তারা তাদের ডিম্যাট অ্যাকাউন্টে টাটা মোটর ডিভিআর এর শেয়ার তারা দেখতে পাচ্ছে না। প্লাস হচ্ছে টাটা মোটরস ডিভিআর এর যাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কারো 10,000 আছে, কারো 50,000 আছে, কারো 1,00,000 টাকা আছে, তো সেটা কিন্তু তারা আর কিন্তু তাদের ডিম্যাট অ্যাকাউন্টে দেখতে পাচ্ছে না। তো তাদের মনে অনেক সংশয় দেখা দিয়েছে, তাদের মধ্যে অনেক ডাউট দেখা দিয়েছে যে হঠাৎ করে কি এমন হলো, টাকাটা গায়েব হয়ে গেল, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেল, তারা তো টাকা তোলেনি, কোনো শেয়ার বিক্রি করেনি, অথচ টাকাটা গেল কোথায়। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, চিন্তা করার কোনো কারণ নেই। টাটা মোটরসের দুখানা শেয়ার মার্কেটে কিন্তু এতদিন ট্রেড করছিল। একটা হচ্ছে টাটা মোটর অর্ডিনারি শেয়ার, যেটা আমরা দেখতে পাই মোটামুটি 1,000-1,100 টাকার লেভেলে ট্রেড করছে। আর একটা হচ্ছে টাটা মোটর ডিভিআর শেয়ার, যে শেয়ারটা ওই মোটামুটি 600-700 টাকার লেভেলে ট্রেড করছে। তো টাটা মোটরসের যে ম্যানেজমেন্ট টিম আছে, ঠিক আছে, টিম এখন ডিসাইড করেছে এই যে টাটা মোটরস ডিভিআর আর টাটা মোটরস একসাথে মার্চ করে যাবে। মানে টাটা মোটরস ডিভিআর তারা আর মার্কেটে রাখতে চাইছে না শেয়ার হিসেবে। তো এখন যারা টাটা মোটরস ডিভিআর এর যারা শেয়ার হোল্ডার ছিল তাদের তাহলে কি হবে? তাদের উদ্দেশ্যে কোম্পানি নোটিশ জারি করে দিয়েছে, যাদের কাছে টাটা মোটরস ডিভিআর এর শেয়ার আছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তারা টাটা মোটরসের শেয়ার কিন্তু পেয়ে যাবে এবং তারা এলিজিবল। যাদের কাছে 10টা টাটা মোটর ডিভিআর এর শেয়ার আছে তারা 7খানা টাটা মোটরসের শেয়ার পেয়ে যাবে। মানে হচ্ছে 7:10 রেশিওতে শেয়ারের কিন্তু একটা ডিসাইড হয়েছে যে টাটা মোটরসের শেয়ার তারা 7খানা শেয়ার পাবে 10টা টাটা মোটর ডিভিআর এর এগেনস্টে। তো এই টাটা মোটরস ডিভিআর শেয়ারটা কি ছিল হয়তো অনেকে জানে, অনেকে জানে না। টাটা মোটর ডিভিআর কিছুই না, টাটা মোটরস আর টাটা মোটরস ডিভিআর প্রায় সেমই, শুধু একটা ডিফারেন্স ছিল ছোট্ট, সেটা হচ্ছে আমরা কোনো একটা কোম্পানি যদি শেয়ার হোল্ড করি, দেখা যাচ্ছে কোনো কোম্পানি আমি 10টা শেয়ার হোল্ড করছি কি 20টা শেয়ার হোল্ড করছি, তো সেই অনুযায়ী আমার কিন্তু একটা ভোটিং রাইট থাকে। 10টা শেয়ারের এগেনস্টে 10টা, 20টা শেয়ারের এগেনস্টে 20টা ভোটিং রাইট থাকে। যখন কোনো ডিসিশন মেকিং করতে হয় তো তখন যারা শেয়ার হোল্ডার তাদের কিন্তু একটা ভোটিং রাইট দেওয়া হয় যে তারা এটাকে মতামত দিচ্ছে কি দিচ্ছে না। সেই অনুযায়ী টাটা মোটরস ডিভিআর এর যারা শেয়ার হোল্ডার ছিল তাদের কাছে ভোটিং রাইট কিন্তু কম ছিল টাটা মোটরসের নর্মাল শেয়ারের তুলনায়। ডিভিআর মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ভোটিং রাইট। 10টা টাটা মোটর ডিভিআর এর শেয়ার থাকলে সে একটা করে ভোট দিতে পারত। এই ছিল মানে একটা বেসিক ডিফারেন্স। প্লাস হচ্ছে যখন ডিভিডেন্ড অ্যানাউন্স হতো সেক্ষেত্রে 15% মতো টাটা মোটরসের থেকে কিন্তু বেশি যারা ডিভিআর শেয়ার হোল্ড করতো তারা পেত। তো এটা ছিল ডিফারেন্স। ফেস ভ্যালু টেস ভ্যালু কোনো চেঞ্জেস আসছে না, সব রকম সেমই থাকবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও সেম থাকবে, সেখানে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না, শুধু শেয়ারের সংখ্যা এবং শেয়ারের নামটার মধ্যে একটা চেঞ্জ হয়ে যাবে। তো এতে কি হবে? এতে লিকুইডিটিটা বাড়বে আমার মনে হয়, এবং শেয়ারের প্রাইস আগামী দিনে আরো বাড়বে টাটা মোটরসের। কারণ যখন দুটো শেয়ার একসাথে মার্চ করে লিকুইডিটি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু বেড়ে যাবে। এবং আগামী দিনে আর একটা যেটা অ্যানাউন্স আছে টাটা মোটরসের ব্যাপারে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে যে টাটা মোটরসের যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট এবং টাটা মোটরসের যে কমার্শিয়াল সেগমেন্ট, ঠিক আছে, মানে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্ট আর কমার্শিয়াল ভেহিকেল, তো এই দুটো কিন্তু এখন টাটা মোটরসের মানে একসাথেই কিন্তু ব্যবসাটা দেখানো হয়। তো তারা ডিসাইড করেছে যে দুটোকে আবার ডিমার্জ করা হবে। মানে যাদের কাছে টাটা মোটরসের শেয়ার থাকবে তারা সেম শেয়ার হোল্ডিং কিন্তু পাবে। টাটা মোটরস যখন প্যাসেঞ্জার ভেহিকেল আলাদা হবে, মানে ইলেকট্রিক ভেহিকেল আলাদা হবে, তখন
প্লাস হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, মানে যার কাছে 10টা শেয়ার থাকবে 10টা প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ার পাবে এবং 10টা কমার্শিয়াল ভেহিকেলের শেয়ার পাবে। বাট সেটার এখনো ডেট ফিক্সড হয়নি, ডেট এখন অ্যানাউন্স হয়নি। তো 1 সেপ্টেম্বর 2024-এ এই এক্স ডেট ঘোষিত ছিল যে টাটা মোটরস শেয়ার ডিলিস্টিং হয়ে টাটা মোটরসে চলে আসবে। তো 30 তারিখ যথারীতি মার্কেট ওপেন ছিল, 31 তারিখ মার্কেট বন্ধ থাকবে। তো সেই অনুযায়ী 30 তারিখে সমস্ত টাটা মোটর ডিভিআর এর শেয়ার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, 1 তারিখের পরে তোমাদের অ্যাকাউন্টে মানে ডিম্যাট অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাটা মোটরসের শেয়ার কিন্তু চলে আসবে। এরপরে যে ইম্পর্টেন্ট যে নিউজটা আছে বন্ধুরা, সেবি মানে 30 তারিখে যেমন একটা ঘটনা ঘটলো, টাটা মোটর ডিভিআর ডিলিস্টিং হয়ে গেল মার্কেট থেকে। তো সেবি 30 তারিখে একটা অ্যানাউন্স করেছে প্রায় 39খানা স্টক ব্রোকার, ঠিক আছে, যাদের লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, মানে সাসপেন্ড করে দিয়েছে। তো এইসব স্টক ব্রোকারের মাধ্যমে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে, মানে স্টক ব্রোকার কারা, যেমন হচ্ছে আপস্টক্স আছে, এঞ্জেল ওয়ান আছে, তারপরে হচ্ছে গ্রো আছে, মতিলাল ওসওয়াল আছে। তো এইরকমই বিভিন্ন রকম স্টক ব্রোকার আছে মার্কেটে। তো এরা শুধু নেই, মার্কেটে আরো স্টক ব্রোকার আছে। তো এইরকমই 31খানা স্টক ব্রোকারের কিন্তু মার্কেট থেকে তারা সাসপেন্ড করে দিয়েছে সেবি। তো তোমাদের কারোর এইসব স্টক ব্রোকারের আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্ট আছে কিনা তোমরা অবশ্যই একবার চেক করে দেখে নিতে পারো। আমি 31টার নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট কিছু কিছু আমি স্টক ব্রোকারের নাম আমি খুঁজে পেয়েছি যাদের ক্যান্সেল হয়েছে লাইসেন্স। তারা হচ্ছে রেজাল স্টক ব্রোকার, বিনিত সিকিউরিটিজ, তারপর হচ্ছে রিফ্লেকশন ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে কোয়ান্টাম গ্লোবাল সিকিউরিটিজ, সম্পূর্ণ পোর্টফোলিও, ওয়েল ইন্ডিয়া সিকিউরিটিজ, তারপর হচ্ছে ব্রিজ সিকিউরিটিজ, ক্রেডেন্সিয়াল স্টক ব্রোকার, আন্নিয়া কমোডিটিস, আম্বার সলিউশন, সিএম গোয়েঙ্কা স্টক ব্রোকার, ডেস্টিনি সিকিউরিটিজ। মোটামুটি এই কটা স্টক ব্রোকার আমি খুঁজে পেয়েছি। আদার্স আরও আছে, তোমরা এনএসসি বা বিএসসির সাইডে গেলে তোমরা দেখতে পাবে কোন কোন স্টক ব্রোকারের লাইসেন্স ক্যান্সেল হয়েছে। তো এই স্টক ব্রোকারের যদি আন্ডারে তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাদের আই থিঙ্ক একটু চিন্তা হওয়ার কারণ আছে। আমার মনে হয়েছিল ইনফরমেশনটা দেওয়া উচিত। আমি সবসময় বলি যে একটু জান পেহচান মার্কেটে যাদের নাম আছে সেই রকম স্টক ব্রোকারের কাছ থেকে ডিম্যাট অ্যাকাউন্ট করলো এবং মার্কেটে ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে। আমার একটা এই স্টক ব্রোকারের ব্যাপারে একটা আমার ডিটেলসের ভিডিও আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। যে স্টক ব্রোকার যদি টাকা নিয়ে পালিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়, বা কোনোদিনও স্টক ব্রোকার কি আমাদের টাকা মেরে দিতে পারে কিনা, সেই ব্যাপারে আমি একটা ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেটা ওয়াচ করে দেখে নিতে পারো যে স্টক ব্রোকার আর সেবির গাইডলাইনের মধ্যে নিয়ম কানুন কি কি আছে। কারণ আমরা দেখো ইনভেস্টমেন্ট করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানু আমাদের কিন্তু জেনে নেওয়া উচিত, ঠিক আছে। নইলে আমরা তো চিট ফান্ডে ইনভেস্ট করছি না, ঠিক আছে। তো চিট ফান্ডে ইনভেস্ট করলে কিছুদিন আগে আমাদের রোজ ভ্যালি, তারপর শারদ, এরকম কত রকম চিট ফান্ড ছিল, ঠিক আছে। তো টাকা কিভাবে মার গেছে আমরা সকলেই জানি। তো টাকা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আমি বলবো কোন স্টক ব্রোকারের কাছে ইনভেস্টমেন্ট করছো, তার সেবি রেজিস্টার্ড কিনা সেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত, ঠিক আছে। এবং মার্কেটে তাদের একটা পুরনো রেকর্ড ভালো আছে কিনা সেগুলো অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা উচিত। চলে আসবো বন্ধুরা রিলায়েন্স কোম্পানির খবরে। হ্যাঁ, রিলায়েন্স পাওয়ার নয়, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারও নয়, সেই ব্যাপারে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। আজকে কথা বলবো মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যাপারে, ঠিক আছে। কিছুদিন আগে জেএফএসএল মানে হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নামে একটা কোম্পানি মার্কেটে লিস্টেড হয়েছিল, বছরখানেক হতে যাচ্ছে। তো সেই জেএফএসএল কিন্তু আস্তে আস্তে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আগামী দিনে হাউজিং লোন যেটা হয় মানে হোম লোন, এই হোম লোনের কিন্তু মার্কেটে পা বাড়াতে চলেছে। এবং ব্ল্যাক রকের সাথে তারা যে জয়েন্ট ভেঞ্চারে মার্কেটে কাজ করতে চলেছে সেই ব্যাপারে সেবি কিন্তু আর কিছুদিনের মধ্যে হয়তো অ্যাপ্রুভাল পুরোপুরি পেয়ে যাবে এবং তখন কিন্তু তাদের কাছে একটা লিকুইডিটির যে ব্যাপার আছে সেটা কিন্তু আরো বড় হবে এবং একটা মার্কেটে কিন্তু একটা মেজর যে প্লেয়ার, সেই মেজর প্লেয়ার হিসেবে কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু নিজেকে প্রমাণ করবে। এবং বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনসার্ভ যেই থাকুক, ঠিক আছে, সেই জায়গায় আমার মনে হচ্ছে একটা কড়া টক্কর কিন্তু এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু দিতে চলেছে। হোম লোন শুরু করবে এরকম কোম্পানির এজিএম মিটিংয়ে কিন্তু তারা অ্যানাউন্স করেছে। সেকেন্ড যেটা খবরটা আছে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোনাস শেয়ারের ব্যাপারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোনাস শেয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে হচ্ছে 1:1 বোনাস শেয়ার। যার কাছে রিলায়েন্সের একটা শেয়ার আছে
সে কিন্তু একখানা শেয়ার পেয়ে যাবে। এবং 5 সেপ্টেম্বর তাদের যে বোর্ড অফ ডাইরেক্টর আছে তারা এই ব্যাপারে একটা অ্যাপ্রুভাল দেবে যে বোনাস শেয়ারে 1:1 এর ব্যাপারে। তো তারপরে একটা এক্স ডেট ঘোষণা হবে, সেই এক্স ডেটে তারা কিন্তু বোনাস শেয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং বোনাস শেয়ার পাবে যারা এক্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা শেয়ার হোল্ডার আছে। ক্ষেত্রে একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আজকে রিলায়েন্স শেয়ারের দাম যদি পার শেয়ার 3000 টাকা করে হয়, যদি 1:1 এ বোনাস শেয়ার অ্যানাউন্স হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য ভালো খবর, তাদের জন্য বেনিফিট আছে। বাট যারা এই বোনাস শেয়ার পাবে বলে যারা ইনভেস্টমেন্ট করবে তাদেরকে আমি বলবো বোনাস শেয়ারের জন্য লাফিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে প্রাইস অটোমেটিক্যালি কিন্তু হাফ হয়ে যাবে। 3000 টাকা থাকলে কিন্তু, যদি ধরো আজকের কথা অনুযায়ী বলছি, যদি আজকে এক্স ডেট আছে 3000 টাকায় ট্রেড করছে মার্কেটে রিলায়েন্সের শেয়ার, তাহলে কিন্তু 1500 টাকা মানে হাফ হয়ে যাবে। শেয়ারের সংখ্যা 2 হয়ে যাবে, বাট প্রাইস যে শেয়ারে সেটা কিন্তু 1:1 যেহেতু হচ্ছে মানে হাফ প্রাইস হয়ে যাবে, 3000 টাকাটা কিন্তু হাফ হয়ে যাবে। সেক্ষেত্রে ফেস ভ্যালুর কোনো চেঞ্জেস আসে না বোনাস শেয়ার ডিক্লারেশনে। তো ফেস ভ্যালু সেম থাকবে, বাট শেয়ারের সংখ্যা কারো কাছে 10টা থাকলে সে 20টা শেয়ারের হোল্ডার হয়ে যাবে, কারো কাছে 100 থাকলে সে 200 হয়ে যাবে, কারো কাছে 1টা থাকলে সে 2টো হয়ে যাবে, বাট শেয়ারের প্রাইস হাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো ইনভেস্টমেন্ট করনি তাদের আমি বলবো ইনভেস্টমেন্ট করার এই মুহূর্তে বোনাস শেয়ারের জন্য দরকার নেই। বাট লং টার্মে যদি কেউ প্ল্যানিং করে থাকো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু লং টার্মের জন্য খুব ভালো একটা শেয়ার। তবে একটাই কথা বলো, আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন করছি না সেল বা বাইয়ের জন্য। আমার মনে হচ্ছে পার্টিকুলারলি এটা একটা খুব বড় গ্রুপের একটা শেয়ার এবং এই শেয়ারটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এবং আগামী দিনে গ্রিন হাইড্রোজেন থেকে শুরু করে, হ্যাঁ, সোলার সেক্টর থেকে শুরু করে, টেলিকম সেক্টর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রিলায়েন্স আস্তে আস্তে কিন্তু নিজের পা বাড়াচ্ছে এবং বড় আরো এক্সপেনশন প্ল্যানিং কিন্তু তাদের এই সব যে রিনিউয়াল সেক্টর আছে তাদের কিন্তু প্ল্যানিং আছে পা বাড়ানো। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুবই ভালো এবং গুড কোম্পানি। আমরা সকলেই জানি জিও মার্কেটে চলছে, আগামী দিনে আরো রিলায়েন্স গ্রুপের আইপিও আসবে, রিলায়েন্স রিটেল নিয়ে একটা আলোচনা চলছে, ঠিক আছে, এবং জিওকে নিয়েও একটা আলোচনা চলছে, হয়তো আগামী দিনে তার আইপিও আসবে, মার্কেটে লিস্টেড হবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো। বন্ধুরা, এই ছিল রিলায়েন্স গ্রুপকে নিয়ে খবর, ঠিক আছে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো কারোর এই ব্যাপারে কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই মতামতের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে বন্ধুরা নেক্সট এইরকমই কোনো ইন্টারেস্টিং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওতে। ততক্ষণ টাটা।